আমি যখনই ব্যর্থ হয়েছি তখনই আমার মনে হয়েছে আমি আরেকটা ডিগ্রি উপরে উঠেছি। বুলেট দেখে উল্টো দিকে বসে থাকতাম, কোন টাইমে কাস্টমার ওখানে বেশি যাচ্ছে আমাকে ভাবতে হয়েছে যে আমার কিসের জন্য আমি ড্রপ করছি। আমি আসলে মানুষের কাছে পৌঁছাতে চেয়েছি। এটা আসলে যে কোনো ব্যবসার ক্ষেত্রে টিম ওয়ার্কটা আসলে একদম খুবই জরুরি। ওদেরকে আসলে বোঝানো দরকার, মানে টিম ছাড়া আসলে একটা জিনিস ম্যানেজ করা পসিবল না। আসসালামু আলাইকুম। আজকে আমি জাংশনের পডকাস্টের সেকেন্ড এপিসোডে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের যারা দর্শক রয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমি সায়রা মতিন, আমি শিক্ষকতার সাথে আছি। তো আজকে আমাদের এই আয়োজনে আমাদের সঙ্গে রয়েছে দেশের একজন স্বনামধন্য উদ্যোক্তা আকলিমা সুলতানা সনি। তো আপা, আপনি তো অনেকদিন ধরে আপনার এই যাত্রা, কোনো একটা জবে যেতে পারতেন, তো সেটা না করে আপনি কেন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে পিছনে আসলে কোনো অনুপ্রেরণা বা কোনো চিন্তা ভাবনা আপনার কাজ করেছে কিনা? ধন্যবাদ জাংশনকে। আসলে আমার উদ্দেশ্যটা, আমি যে জব করিনি তা না, জবও করেছি, বাট আমার কাছে মনে হলো জবের এরিয়াটা একটা লিমিটেড এরিয়া। মানে আমার একটা কাজ থাকবে, আমি ওইটার উপরেই আমাকে ফোকাস করতে হবে। বাট আমি তখন থেকে আমার চিন্তা হলো যে আমার পরিসরটাকে আমি একটু বড় করতে চাই, আমি প্রতিটা মানুষের ভিতরে ঢুকতে চাই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি চিন্তা করে আমি আমার বিজনেস প্রফেশনটাকে বেছে নিয়েছি এবং সেখান থেকে আমার প্রতিষ্ঠান ট্রেডিশনসের জন্ম। অনেক কিছুর সাথে আরো বিভিন্ন ব্যবসাকে যুক্ত করেছেন। তো যদি আপনি একটু বলতেন যে আসলে আপনি কোন কোন পণ্য বা কোন কোন ব্যবসায়িক আইডিয়াকে আস্তে আস্তে বা ধাপে ধাপে যুক্ত করেছেন? প্রথমত যেমন আমি যদি আমার ট্রেডিশনের জার্নিটা বলি, সেখানে আমি চিন্তা করেছি যে আমি যদি মহিলা এবং পুরুষ এই দুটো ভিতরে আমি ঢুকতে পারি, তাদের রুচি, তাদের মানে চাল চলন, তাদের কোন জিনিসটাকে রেগুলার লাগবে, তো সেই জায়গা থেকে আমি চিন্তা করেছি যে পোশাকটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো সেই জায়গা থেকে আমি ট্রেডিশনে এই পোশাকের দিকে এসেছি। তারপরে আরেকটু ধাপে গিয়ে আমি দেখেছি যে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজটার অনেক প্রবলেম। হ্যাঁ, অনেক বাচ্চারা বাইরে যায়, আমার বাচ্চারাও বাইরে গিয়েছে। আমি সেই জায়গায় আমি দেখেছি যে মানে এটার জন্য অনেক কিছু দৌড়াতে হয়। হ্যাঁ, তখন আমার একটা মানে মাদারলি একটা অ্যাফেকশন থেকেই আমি আসলে ল্যাঙ্গুয়েজে আসি। আমার আরেকটা বিজনেস, সেটা হচ্ছে ট্রেডিশন গ্লোবাল নেটওয়ার্ক, যেখানে আমি বাচ্চাদেরকে আইএলটিএস, এসএটি এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ করাচ্ছি এবং ওরা এখানে পড়ে অ্যাব্রোডে যাচ্ছে। এটা আমার একটা ভালো লাগলো যে আপনি আপনার ব্যবসাটাকে শুধু একটা জায়গায় সীমাবদ্ধ রাখেননি, আপনি এটাকে সম্প্রসারণ করার চেষ্টা করেছেন বিভিন্নভাবে, এবং শিক্ষা আবার পাশাপাশি আপনি পোশাক বিভিন্ন দিকে আপনি এটাকে করেছেন। সো আপনার এই জার্নিটা তো আসলে নিশ্চয়ই আপনাকে এর মধ্যে অনেক বাধা, অনেক রকম চ্যালেঞ্জ, অনেক কিছু পার হতে হয়েছে বা অতিক্রম করতে হয়েছে। সো আপনার আসলে শুরুর দিকে আপনার কোন বিষয়টাতে মনে হয়েছে যে একটা বড় চ্যালেঞ্জ? আসলে আমি যখন এই সেক্টরে এসেছি তখন আমার কাছে মানে টাকাটাকে আমি মূল্য দেইনি। আমি মূল্য দিয়েছি যে আমার চ্যালেঞ্জটা হচ্ছে কিভাবে আমি কাস্টমারের কাছাকাছি যেতে পারবো, তাদের নিড ফুলফিল করতে পারবো। এটা আমার ছিল। আমার যে খুব বড় বিশাল কিছু করে ফেলা,
এই ধরনের কিছু ছিল না। আমি আসলে মানুষের কাছে পৌঁছাতে চেয়েছি। আমাকে ভাবতে হয়েছে যে আমার কিসের জন্য আমি ড্রপ করছি, অ্যানালিসিস আমাকে যেতে হয়েছে। আমার প্রোডাক্টে প্রবলেম, আমার প্রাইসের প্রবলেম, আমার কোন জায়গাটায় আমি প্রবলেমটা মানে বের করার চেষ্টা করেছি। মানে আপ অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। ব্যর্থতা থেকে কি আপনি কোনো শিক্ষা নিয়েছেন? আসলে ব্যর্থতাই মনে হয় একটা মানুষকে দাঁড় করানো বা কনফিডেন্স লেভেল বাড়ানোর কাজ করে। হ্যাঁ, তো আমি যখনই ব্যর্থ হয়েছি তখনই আমার মনে হয়েছে আমি আরেকটা ডিগ্রি উপরে উঠেছি। হ্যাঁ, তো সেই জায়গায় ওই যখনই আমি ব্যর্থ হয়েছি তখনই আমি শিখতে চেষ্টা করেছি। আমি তখনই মানে ওই রাত জেগে বা আমি আমার টাইমটাকে নিজের মধ্যে দিয়ে চিন্তা করেছি কেন আমি ব্যর্থ হলাম, কোন জায়গাটা আমার প্রবলেম, সেই জায়গাগুলোকে আমি মেকআপ দেওয়ার চেষ্টা করেছি। জানতাম যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। তো আসলে ব্যর্থতার দরকার আছে মাঝে মাঝে। তো আসলে যে কোনো উদ্যোগের ক্ষেত্রে মূলধন বা ক্যাপিটাল এটা অনেক বড় একটা ব্যাপার এবং এখানে অনেক রিস্ক ফ্যাক্টরও থাকে। সো এই যে মূলধন শুরু করা, যে আপনি ব্যবসা শুরু করেছেন এবং এটাকে চালিয়ে নেওয়া, আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে অনেক স্টার্টআপ বিজনেসে শুরু করলো কিন্তু আর পরে কিভাবে সাস্টেইন করবে সেটা। তো এই ব্যাপারে আপনার কোনো পরামর্শ বা অভিজ্ঞতা রয়েছে কিনা, যেটাকে কিভাবে চালিয়ে নেওয়া যায়? আসলে ক্যাপিটালটার দরকার আছে, বাট ক্যাপিটাল থাকলেই যে আমি বিজনেস খুব ভালো করব এটাকে আমি আসলে মানতে পারি না। ক্যাপিটালটাকে আমি আসলে কোন জায়গাটায় প্রপার ইউজ করতে পারছি, ওইটার থেকে আমি আউটপুটটা কি পাবো, এটাই আমার কাছে মনে হয় বেশি প্রয়োজন। একদম ঠিক বলেছেন, কারণ ব্যবসার ক্ষেত্রে আমার মনে হয় দক্ষতা একটি বিশাল ব্যাপার। তো আসলে যে কোনো ব্যবসা, যেটা আপনি অনেক দিনের অভিজ্ঞতা আছে সেটা থেকে যদি বলেন তাহলে আপনি কি মনে করেন যে উদ্যোক্তা হওয়ার পিছনে বা সফল উদ্যোক্তা হওয়ার পিছনে কি কি দক্ষতা থাকা প্রয়োজন? আমি মনে করি যে একজন মানুষ যখন যে কোনো বিজনেস করবে, হ্যাঁ, তাকে প্রথমে সেই বিষয়টা সম্বন্ধে ভালো নলেজ নিতে হবে যে আমি কোন জায়গাটায় করছি, আমার ক্যাপিটাল ফ্লোটা কেমন হবে, আমি কি এই বিষয়টা সম্বন্ধে আমার দক্ষতা আছে কিনা। আমি যে আমার একা তো আর বিজনেস করা যায় না, আমার একটা টিম নিয়ে করতে হবে। আমি আমার টিমকে কিভাবে চালাবো, সেই জায়গাগুলোতে যদি আমার নলেজ না থাকে তাহলে তো আমার আসলে বিজনেস করে কোনো লাভ নেই। বাট আমি যখন একটা আউটলেট করি তখন আমি দেখা গেছে দোকানের ওই টুলেট দেখে উল্টো দিকে বসে থাকতাম যে কোন টাইমে কাস্টমার ওখানে বেশি যাচ্ছে, ওখানে কেমন কি, মানে এই যে একটা অ্যানালাইসিস করে দেন আমি ঢুকেছি। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি, যে আপনি তো আসলে একজন নেতৃত্ব দানকারী ব্যক্তি, কারণ আপনি একটা বিশাল টিম নিয়ে কাজ করেন। যে আপনার শুরু থেকে প্রথম যে কর্মী ছিল বা তারপরে যে আপনি একটা সুন্দর টিম বিল্ডিং, তো এটা আসলে অত সহজ ব্যাপার নয়। তো এটা আপনি আসলে কিভাবে পরিচালনা করেন একসাথে একের অধিক ব্যবসা এবং এত বড় একটা টিমকে চালনা করা বা তাদের দক্ষতা, তাদের প্রশিক্ষণ, তাদের মেধাবী একজন কর্মীকে ধরে রাখা, এই বিষয়গুলোকে আপনি আসলে কিভাবে পরিচালনা করেন? আসলে এই ক্ষেত্রে দেখা যায় সব সময় আসলে যেটাই শুরু করার আগে নিজেকে আগে প্রিপেয়ার করতে হয় যে আমি কাকে কোন কাজটা দিব, কে কোন কাজটা পারবে, সেইভাবে আমাকে ওদেরকে নিয়েও আসলে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। হ্যাঁ, যে একজন কথা বলছে, যখন আমি একটা টিম তৈরি করছি প্রথমেই আমি
দিয়ে দেই না যে তুমি এটা করো, তুমি এটা করো, ওই করো। প্রথমে আমি তাকে সব পার্টটাতেই কাজে দিই এবং ওখান থেকে আমাকে সার্চ করে বের করতে হয় যে ও এই কাজটাই ভালো, ও এটা ভালো পারবে, কে কাপড়টা ভালো ভাঁজ করতে পারবে তাকে ওইটাতে দেওয়া, কে মানে অ্যাকাউন্টসটা ভালো দেখতে পারবে তাকে অ্যাকাউন্টসে দেওয়া, ইভেন যে কাস্টমার এর সাথে কথা বলবে, কমিউনিকেশন করবে, তাকে আমার কাস্টমারের ওই জায়গাটায় দেওয়া। এইভাবে আসলে দীর্ঘদিন একটা এটারও টিমটাকেও অ্যানালাইসিস করতে হয় এবং যেটা হয় যে ভুল করলেই যে তাদেরকে বকাঝকা করা বা করা, এটা আমি মনে করি না। আমি বারবার বলি যে তোমার এটা এই হচ্ছে, তুমি এটাকে এইভাবে করলে দেখো এটা ভালো হবে, মানে এইভাবে করে আসলে এইভাবে আসলে ওদেরকে গ্রো করতে হয় আসলে। তো ওদের জন্য কি আপনি যারা কর্মী রয়েছে তাদের জন্য কি আপনি কোনো প্রশিক্ষণ কিংবা কোনো মানে মোটিভেশন মূলক কিছু বা এই ধরনের কোনো কিছু কি করেন? প্রশিক্ষণ তো অবশ্যই দিতে হয়। যখন একটা প্রথম আসে তখন তাকে শেখাতে হয়, যেমন এখন আমার প্রাইজিং কিভাবে করবে সেটাও তাকে শেখাতে হচ্ছে। প্রতিটা স্টেপেই তো আসলে শেখাতে হয়, না শেখালে তো হবে না। আর যদি কেউ নিউ থাকে তখন তো অন্য ব্যাপার। আর আমি বেশিরভাগই চেষ্টা করি একদম র নিতে, যাকে আমি যে কোনো ভাবে মোল্ড করতে পারবো। হ্যাঁ, কারণ একজন যখন একটা জিনিস মাথায় ঢুকে যায় সে ওই কাজের বাইরে যেতে পারে না। তো আমি এমন ভাবে ওদেরকে মোল্ড করতে চাই যেন একজন অ্যাবসেন্টে সে ওই কাজটা যেন করতে পারে, মানে সবাইকেই ওই দক্ষতাটা, মানে আমার এই জায়গার পুরো জিনিসটাকে তুমি কোপ করো, তুমি জানো বুঝো, যাতে ও আজকে অসুস্থ তুমি যেন ওর কাজটা করে দিতে পারো। এইটা যে কোনো ব্যবসার ক্ষেত্রে টিম ওয়ার্কটা আসলে একদম খুবই জরুরি। ওদেরকে আসলে বোঝানো দরকার, মানে টিম ছাড়া আসলে একটা জিনিস ম্যানেজ করা অসম্ভব ব্যাপার। কোন প্রতিযোগিতামূলক বাজারে যে আপনার পণ্যটাকে আসলে তুলে ধরা বা গ্রাহকদের প্রত্যাশা পূরণ করা, এই জন্য আপনি কি পদক্ষেপ নেন? আসলে আগে এবং এখনের এটা বিজনেসের ক্ষেত্রে একটা মানে অনেক লম্বা গ্যাপ হয়ে গেছে। যেমন আগে যেটা ছিল যে কাস্টমার ইয়েতে আসতো, ফিজিক্যালি দোকানে আসতো, সে প্রোডাক্টটা দেখতো এবং কিনে নিয়ে যেত, হ্যাঁ পছন্দ হলে। বাট এখন সোশ্যাল মিডিয়া, অনলাইন প্ল্যাটফর্ম, এটাতে যেটা হয়েছে কাস্টমার অনলাইনে দেখবে, সেই প্রোডাক্টটার প্রাইস দেখবে, প্রোডাক্টটার ভিউজ দেখবে, এরকম অনেক কিছু অ্যানালাইসিস করে দেন সে প্রোডাক্টটা কিনছে। এইটাতে যেটা হয়েছে আমি বলবো যে এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে, কারণ অনলাইন অফলাইন দুটোতেই তারা যাচাই বাছাই করতে পারছে। তো সেটা কি আপনি কিভাবে দেখছেন? যদি প্রযুক্তি বলেন তাহলে আমি অনলাইন প্ল্যাটফর্মের কথা যদি বলি, অনলাইন শপিং এ অনেক প্রোডাক্ট দেখানো হচ্ছে যে এআই তে খুব ভালো, যখন হাতে পাচ্ছে সেটা ভালো না। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে এবং দেখা যাচ্ছে যে ও প্রোডাক্টটা যেরকম দেখাচ্ছে প্রাইসটাও খুব কম হচ্ছে, কিন্তু আমরা ফিজিক্যালি এই জিনিসটা করতে পারি না, আমরা এআই ইউজ করতে পারি না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কাস্টমার অনেক সময় বলে এই প্রোডাক্টটা তো অনলাইনে দেখলাম এত দাম, এখানে দেখছি এত, আর দেখা যাচ্ছে প্রোডাক্টটা
মানে আমি অনেকবার দেখেছি করেছি, যেটা আমি অনলাইনে অর্ডার করেছি, কারণ কাস্টমার হচ্ছে আমার টিচার। হ্যাঁ, ওর থেকে আমি রেগুলার শিখতেছি। তো যখন আমি প্রোডাক্টটা অনলাইন থেকে অর্ডার করে আমি দেখি যে একটা কপি, এটা অরিজিনাল। তো এই জায়গাগুলোতে সবসময় যে প্রযুক্তি একদম খুব ভালো তা না, তবে মার্কেটিং এর জন্য এটা খুব ভালো হচ্ছে যে আমরা মানে এটাকে নতুন মানে আমাদের আর মানে কাছে নিয়ে আসছে প্রোডাক্ট গুলোকে। হ্যাঁ, কাস্টমারের টেস্ট গুলো বুঝতে পারছি। আমরাও দেখছি যে ভিউয়ার্স বা তারা রিভিউটা তারা কি পছন্দ করছে। তো আমাদের জন্য এই সুবিধা হচ্ছে, সুবিধা দুটোই আছে। দুটোই আছে। আসলে এটা আপনি একদম যথার্থ করেছেন যে আমি নিজেই এটা ফেস করেছি যে এআই দিয়ে মানে সবকিছু চেহারা বদলে দিচ্ছে, কিন্তু যখন বাসায় আসছে প্রোডাক্টটি দেখা যাচ্ছে একদম অন্যরকম। এটা আসলে নেতিবাচক দিকও আছে। আপনি তো একজন নারী উদ্যোক্তা, তো নারী উদ্যোক্তা হিসাবে আপনার কি মনে হয় যে কোনো বৈষম্যের শিকার হয়েছেন কাজ করতে গিয়ে, অথবা কোনো বাধা, কোনো চ্যালেঞ্জ যেটা মনে হচ্ছে যে না একজন পুরুষ উদ্যোক্তা হলে হয়তো এই চ্যালেঞ্জগুলো তাকে ফেস করতে হয় না? আসলে অনেক চ্যালেঞ্জ আসছে। আমি নারী হিসেবে আমি যেটা চেষ্টা করেছি যে চ্যালেঞ্জগুলো ধৈর্যের সাথে মানে এটা ফেস করার। আমি পিছনে মানে পিছিয়ে যাইনি। হ্যাঁ, থাকবে একটা ছেলে এবং মেয়ের ডিফারেন্স থাকতে পারে, বাট আমি আমার ক্ষেত্রে সেই চ্যালেঞ্জগুলো গ্রহণ করেছি, আমি এগিয়ে গেছি, আমি মানে কষ্ট পেয়েছি, ইয়ে হয়েছে, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি বলবো না যে আমি আসলে এগুলো নিয়ে খুব হতাশা মধ্যে পড়েছি। আমি চ্যালেঞ্জকে ফেস করেছি। মানে এটাকে আপনি সাদরে গ্রহণ করেছেন যে না ঠিক মানে আছে, আমার কনফিডেন্সটা আসলে মানুষের জীবনে অনেক বেশি। আমার কথা হলো মানে একটা ছেলে পারে আমি পারবো না কেন, এইটাই আমার চ্যালেঞ্জ ছিল। সেটাই আমি আশা করি যে আমাদের সমাজের যারা এখন নারী উদ্যোক্তারা কাজ করছেন তারা আশা করি আপনাদের থেকে অনেক অনুপ্রেরণা পাবেন। আমার প্রায় শেষের দিকেই চলে এসেছি বলা যায়। তো আপনি যদি মনে করেন যে আজকে থেকে 10 বছর পরে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান বা এটাকে আপনি কিভাবে দেখতে চান? আমি আসলে আমার ব্যবসা প্রতিষ্ঠানটাকে বড় তো সবাই দেখতে চায়, কিন্তু আমার যেটা হচ্ছে যে আমার যে কাস্টমার আছে, আমার ওরা যে ফিরে আসবে আমার কাছে, বারবার ফিরে আসতেছে, কিংবা যখন কোনো কাস্টমার এসে বলে যে উনি পাঠিয়েছে আপনার প্রোডাক্টের জন্য, আমার প্রোডাক্টটাকে লাইক করছে, এটা মানে আমি আমি মনে করি ট্রেডিশনের এই জার্নিতে এটা আমি পেয়েও আসছি এবং ভবিষ্যতে এটাই পেতে চাই যে আমার কাস্টমাররা বারবার ফিরে আসুক। কারণ আমি আরেকবারও বলেছি যে কাস্টমার আমার কাছে টিচার, আমি প্রতিদিন ওদের কাছে শিখছি। ওরা যখন এসে বলে যে যে প্রোডাক্টটা আমার কাছে নাই, আমি ওইটা আছে কিনা, তখন আমার মাথায় আসে যে তার মানে এটাও চাচ্ছে। তো আমি চাই যে ওইভাবে বারবার ফিরে আসুক, আমি বারবার শিখতে চাই এবং এইভাবে এগিয়ে নিতে চাই। আপনি যদি একটু আপনার মানে যে বর্তমানে যে অন্যগুলো আছে বা ধরেন আপনি বলছিলেন যে আপনি ল্যাঙ্গুয়েজ সাথে মানে উদ্যোগটা নিয়েছেন, তো এই উদ্যোগটা আসলে এক ধরনের মাদারলি থেকে নিয়েছে। তো এই দুটোর ব্যাপারে যদি একটু সংক্ষেপে বলেন আবার, যে মানে কি কি পণ্য আপনি
দেশীয় পণ্যকে আপনি প্রমোট করছেন, এরকম হ্যাঁ, আমি ব্যবসা তো একটা আসলে চ্যালেঞ্জ। হ্যাঁ, আমাকে দেখতে হবে আমার কাস্টমারের ডিমান্ড। তো আমি দেশি পণ্য তো অবশ্যই আমি করছি। দেশি যে শাড়ি বলেন, সালোয়ার কামিজ বলেন, সব এগুলো তো আছে। এটার পাশাপাশি আমি বাইরে কাস্টমারের ডিমান্ড যেহেতু বাইরের প্রোডাক্ট, সেই জন্য আমি আমার বাইরের প্রোডাক্টও থাকছে। আর ল্যাঙ্গুয়েজের কথা বলবো যে আমি ল্যাঙ্গুয়েজটা শুধু যে ল্যাঙ্গুয়েজ শেখানো তা না, আমি এক ধরনের মানে গ্রুমিং করি তাদের। হ্যাঁ, ওরা যখন বাইরে যায়, ইভেন এখানে যখন ওরা আসে, ওরা যেন অনেকক্ষণ এখানে বসে থাকতে পারে, বাইরে আড্ডা না দেয়, না ঘুরে। মানে আমি পরিবেশটাকে ওইভাবে দিতে চেষ্টা করেছি। আমার কাছে একদম আমি আসলে এটা আমার ভিতর থেকে বলছি যে আমি আমার বাচ্চাগুলোকে আমার নিজের বাচ্চা দেখি। ওরা দুপুরে খেলো কিনা বা করলো কিনা, যখন দুপুরে ক্লাস থাকে, তা আমার স্টাফ বলেন, আমার মানে স্টুডেন্ট বলেন, আমি এইভাবে আসলে দেখি। খুব ভালো লাগলো এই বিষয়টা, কারণ আপনি যে ওদের সাথে আসলে সবকিছুর সাথে আপনি আসলে খুব ভীষণভাবে সম্পৃক্ত আছেন। যে আপনার কর্মীদের থেকে শুরু করে আপনাদের স্টুডেন্টদের থেকে শুরু করে, খুবই আসলে একটা ভালো লাগার বিষয় যে নিজে আপনি কাছে থেকে এগুলো করছেন। শেষে আমি যে কথাটি বলবো যে আমাদের তো তরুণ প্রজন্মরা এখন বিভিন্ন ক্ষেত্রে তারা উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা করে, এবং তাদের জন্য আপনার কোনো উপদেশ বা পরামর্শ আছে কিনা? উপদেশ পরামর্শ হচ্ছে আসলে হুমজিকেলি অমুকে ব্যবসা করেছে, আমাকেও করতে হবে, একদিনে আমাকে চলে যেতে হবে তা না। ফার্স্ট ধৈর্যটা খুব বেশি রাখতে হবে, অনেক রাত জাগতে হবে, তারপরে অ্যানালাইসিস করতে হবে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে হবে, মার্কেট দেখতে হবে, মার্কেটে স্টাডি করতে হবে, প্রফিট মার্জিনটাকে অ্যানালাইসিস করতে হবে, কস্ট ম্যানেজমেন্ট করতে হবে, স্টক চিন্তা করতে হবে যে আজকে আমি একদিনের জন্য বিজনেস না, আমার লং টাইম, আমি লং টাইম যাওয়ার জন্য আমি এই জায়গাগুলোকে পার হতে পারবো কিনা। হ্যাঁ, এই জন্য আমি মনে করি যে ধৈর্যটা মানে ছেড়ে দিব, পারবো না এটা বললে হবে না। মানে পড়ে যাব, আবার ক্রলিং করতে হবে, এইভাবে করে করে আসলে যেতে হবে। গিভ আপ করা চলবে না। মানে এটা আমি এটা পারিনি, আমাকে অন্যভাবে আমি এটাকে ওপিট করে দিই, এই পিট হচ্ছে না ওপিট করে দিই, আবার ওইভাবে হচ্ছে না আমি সোজা করে দিই। আমাকে টিকতেই হবে, মানে চেষ্টা, সততা, তারপর মানে পরিশ্রম, ট্রাস্ট তো সবচেয়ে বড় একটা ব্যাপার। মানে আপনি বিজনেসে যদি আপনি ট্রাস্ট ক্রিয়েট না করতে পারেন, তাহলে কাস্টমার আসবে না। হ্যাঁ, আপনি একটা খারাপ প্রোডাক্ট দিবেন, আপনি কোনোভাবে তাকে বুঝিয়ে শুনে, সবাই তো বুঝে না, আপনি বুঝিয়ে শুনিয়ে দিয়ে দিলেন, কিন্তু সে আর নেক্সট দিন আসবে না, টেকসই হবে না। তো এটা তো বিশ্বস্ততার সবচেয়ে বড় জিনিস। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে, এবং আপনার অভিজ্ঞতা, আপনার পরামর্শ, আপনার যে এই এত দীর্ঘদিনের পথ চলার যে অভিজ্ঞতা, সেটা আশা করি তরুণ প্রজন্মদের জন্য অনেক কাজে দিবে, তারা এখান থেকে অনেক কিছু শিখবে। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমিও এতদিন ধরে ব্যবসা করছি, আমি যেটা বলতে পারছি, এই সুযোগটা যে জাংশন করে দিল, এটার জন্য আমি অনেক হ্যাপি। আপনাদেরকে